হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে রবিবার, আর সকাল থেকে মানে সেই আলিশ করে করে আর ভিডিওতে সেরকম করা হয়নি। এই বিছানা থেকে ও বিছানা, ও বিছানা থেকে সোফা, সোফা থেকে চেয়ার, এই করে করেই সারাদিন কেটে গেছে। তারপরে আজকে একটু ছুটির দিনে তো মানে একটু হালকা ফুলকা ঘরেরও কিছু কিছু কাজ থাকে যেগুলো করে নিতে হয়। সব দিন সময় হয় না ওগুলোর। তো যাই হোক, আজকে একটু গোছানো বাগানো ছিল। আর বেশি কিছু সকালবেলা রান্না করা হয়নি, আজকে শুধু চিকেন আর ভাত করেছিলাম। তো ওটা আর কি ভিডিও করবো, সেই জন্য আমি আর করিনি। তো যাই হোক, এবার আমি সন্ধ্যেবেলায় ভাবলাম যে বসে আছি, কিছু চটপটা খাওয়া যাক, বেশ একটু চটপটা চটপটা মনটা করছে। তো কি করা যায় কি করা যায়, তো ভাবলাম একটু ফুচকা করা যায়। অনেকদিন ধরেই ভাবছি একটু ফুচকা করব, করা হয়ে উঠছে না। তো ভাবলাম চলো আজকেই করে নিই। তো আমার কুক ভাইয়া এসেছিলো, কুক ভাইয়াকে বললাম যে একটু জোগাড় করে দিতে যাচ্ছে। তো ও একটু টুকটাক জোগাড় করে দিয়ে গেছে। চলুন দেখাই আপনাদের ও কি কি জোগাড় করে দিয়ে গেছে। যে এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে বাদাম আর ধনেপাতা, আর এখানে আছে মিষ্টি চাটনি। এটা আমার করে রাখা থাকে, আপনারা দেখি বুঝতে পারছেন বেশ অনেকটা আছে এর মধ্যে। মানে কখনো যেরকম সিঙ্গারা আনলাম বাইরে থেকে, মনে হয় একটু চাটনিটা দিয়ে খাই, যদিও দেয় চাটনি, তবে আমার ওই চাটনিটা ভালো লাগে না, মনে হয় ঘরে বানানোটা। আর তারপরে ওই কখনো কখনো দই বড়া বানানো হয়। আর এই টুকটাক যে ফুচকা হলো, এরকম কাজে লেগে যায়, বানিয়ে রেখে দেয় কুক ভাইয়া একটু বেশি করি। আর এখানে আছে ওই বিট নুন, মানে লেখা আছে যদিও পিঙ্ক সল্ট, বাট ওই যেরকম আমাদের বাঙালি চিন্তা ভাবনা, পিঙ্ক সল্টের সল্ট শেষ হয়ে গেছে, ওই ডাব্বার মধ্যে বিট নুন ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এটাতে আছে ওই ভাজা মশলা যেটা দেয় না ফুচকার মধ্যে। তো আজকে বানাবো বেসিক্যালি আপনাদের হচ্ছে স্পেশাল ফুচকা, মানে ওই ঘুগনি দেওয়া যে ফুচকাটা হয়। তো ঘুগনি আমার হয়েছিল, তো সেই ঘুগনিটাই রাখা ছিল, ওই ঘুগনিটা দিয়েই করব। আর ফুচকা নেই। এই যে বাড়ি গেছিলাম যখন, মাকে দেখলাম যে এই ফুচকাগুলো দিয়ে মা একদিন করে খাইছিল, বেশ ভালোই হয়েছিল। আমি এর আগে না জল দিয়ে, মানে ওই জল ফুচকা আলু দিয়ে যেটা হয় সেটা করে একদিন খেয়েছিলাম এরকম, তো আমার এটা ভালো লাগেনি। তো এই বর্ধমান গিয়ে যখন মা এরকম এই ফুচকাগুলো দিয়েই করে দিল, তখন বেশ ভালো লেগেছিলো, টেস্টি। তো আমি কোনোদিন বানাইনি, এই প্রথমবার বানাবো। তো দেখা যাক কীরকম হয় না হয়। তো আমি বেশি বানাবো না, 15-16টা মতো আছে, এটাতেই আমাদের হয়ে যাবে। বেশি খেলে আবার রাত্রেবেলা খাওয়া অসুবিধা হয়ে যাবে। আর আর কি আছে আজকে রাত্রেবেলায় জন্যে, আমাদের কুক ভাইয়া বানিয়ে দিয়ে গেছে পেঁয়াজের পরোটা, মানে পেঁয়াজের পুর দেওয়া স্টাফিং দেওয়া পরোটা। আর তলায় আছে রুটি, এই বেদান্ত দুধ রুটি খাবে, দুধ রুটি। আর দেখতে পাওয়া যাচ্ছে না, তো যাই হোক রুটিটা আর কি দেখাবো, ছাড়ুন। দুধ রুটি। আর এটা হচ্ছে আলোকের কালকে টিফিনের এগ কারি, এই যে একটা এগের কারি। তো ব্যাস এই উনি করে দিয়ে, আর আমাকে একটু টুকটাক এই জোগাড়গুলো করে দিয়ে উনি চলে গেছেন। তো যাই হোক চলুন দেখা যাক কী করি, কি আমি করি না করি। তো সেটাই ভাবলাম যে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি, যেহেতু আপনারা সব সময় আছেন আর দেখছেন, কেউ কেউ অপেক্ষা করেন আমার জন্য যে কখন ভিডিও দেবে। তো চলুন দেখা যাক, প্রথম থেকে ওই ভাজা থেকে শুরু করি, ফুচকাগুলো ভাজি। এই যে এখানে আমি ফুচকাগুলো ভেজে নেওয়ার পরে ভেঙে নিয়েছি, দিয়ে ওই মশলাগুলো দিচ্ছি। প্রথমে ঘুগনিটা
ঘুগনিটা না সকালবেলা আজকে বানিয়েছিলাম, তো বেশি বাঁচেনি, অল্পখানি বেঁচেছিল। সকালবেলা একটু জলখাবারের জন্য করেছিলাম, অল্পখানি বেঁচেছিল। এর আগের দিনে ঘুগনি আমি অনেকটা করেছিলাম ফুচকা করব বলেই, কিন্তু সেই ঘুগনিটা আমাদের কটা বন্ধু এসেছিলো, ওদেরকে দেওয়াতে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি ভাবলাম তাহলে 2 দিন পরেই আবার করবো। তো আজকে যখন সকালবেলা ঘুগনিটা করলামই, আমি তখনই ভেবেছিলাম যে তাহলে একটুখানি বাঁচিয়ে রাখবো, আর দিয়ে রাত্রেবেলা স্পেশাল ফুচকাটা বানাবো। তো এই যে যেমন ভাবা তেমন কাজ, তো নেমে পড়েছি আমি মাঠে এখন স্পেশাল ফুচকা বানাতে। আর সন্ধ্যাবেলা যখন আলোককে জিজ্ঞেস করলাম, আলোক তো মহা খুশি, ও এসব চুটুক চাটুক খেতে খুব ভালোবাসে সন্ধ্যের দিকে। তো যাই হোক, ভাবলাম যে তাহলে ভালোই হলো, সন্ধ্যের খাবারটা হয়ে গেল অ্যাটলিস্ট ঘরেই। আর বাইরে গিয়ে কিছু খাবো না, ডেলি ডেলি কি আর বাইরে গিয়ে গিয়ে খাওয়াটা ঠিক, সেটা তো ভালো নয় না শরীরের পক্ষে। আর আমরা বাইরে খেতে গেলেই বেদান্ত বলে আমি এটা খাবো, আমি ওটা খাবো। তো যাই হোক, আর তারপরে এই উইকেন্ড মানেই খুব হেভি খাওয়া দাওয়াও হয়ে যায় আমাদের, জানেন তো, এটা সেটা ওটা খেতে খেতে বেশ অনেকখানি খাওয়া দাওয়া হয়ে যায়। তো ওই, আর এটাও হেভি হচ্ছে, তো তবুও বাইরের খাওয়াটা তো নয়, ঘরের খাওয়া। তো কে কী ফুচকা খেতে ভালোবাসেন আমাকে একটু জানাবেন। জল ফুচকা কার ভালো লাগে, স্পেশাল ফুচকা কার ভালো লাগে? আমার তো জল ফুচকা বেশি ভালো লাগে, স্পেশাল ফুচকাও ভালো লাগে, তবে জল ফুচকাটা আমি বেশি বেশি প্রেফার করি। আর আলোকও তাই, আলোকও জল ফুচকা খেতে বেশি ভালোবাসে। তবে আমি এটা স্পেশাল ফুচকা করলাম তার কারণ এই যে ভাজা ফুচকাগুলো, পাঁপড় ফুচকাগুলো, এগুলো জল ফুচকা খেতে ভালো লাগে না। আমি এর আগেই আপনাদের বললাম, আমি একবার খেয়েছিলাম দুবাইয়েই এই পাঁপড় ফুচকাগুলো, এগুলো জল ফুচকা টাইপেরই বানিয়েছিল দোকানটাতে, তো সেটা ভালো ছিল না খেতে। তো সেই জন্যই আমি চান্স নিইনি, আমি এই এই স্পেশালি বানালাম। কেমন হয়েছে? ভালো। এই আমরা রেডি হয়ে গেছি, বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকাটা দারুণ হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু যাই বাইরে দিয়ে ঘুরে আসি, আর টুকটাকি, কাল তো সোমবার, তো একটু বাজার টাজারও করার আছে আমাদের। খুব একটা বেশি কিছু নেই, তবে আছে যেগুলো টুকটাক কিছু ফ্রুট ট্রুট ওগুলো নেওয়ার আছে। তো ভাবলাম একটু ওগুলো নিয়ে আসি, আর একটু বেদান্তকে ঘুরিয়ে নিয়ে আসি, ব্যাস ওই জন্যই। বেশি দূর কোথাও যাবো না, একটু কাছাকাছিই যাবো, একটু ঘুরে টুরে আমরা চলে আসবো। তো ওই খেলতে নিয়ে যাবো আলসিপে ভেবেছি। তো আলসিপটা তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে, ওই 5-7 মিনিট লাগে ওয়াকিংয়ে। তো চলো আজকে ওখানেই যাবো। এই যে বেরিয়ে পড়েছি আমরা, বেদান্ত যাচ্ছে আর আলোক যাচ্ছে সামনে, আর আমি পিছনে ছিলাম। আর এই কদিন না একটু গরমটা বেড়েছিল জানেন, আবার দেখছি আজ সকাল থেকে বেশ গাছিত গাছিত বেশি লাগছে। মানে এই টাইমটা একটু ওয়েদারটা হয় ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি পড়লে হয়, কিন্তু এবছর জানেন আমি বাড়ি আসার পর থেকে একবারও বৃষ্টি হয়নি। আর এই যে দেখুন রাস্তার ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তো এই রাত হয়ে গেছে বলে অতটা ভালো লাগছে না, দিনের বেলায় এত সুন্দর লাগে না দেখতে, চারিদিকে এত ফুল গাছ, প্রচুর ফুল গাছ লাগানো থাকে রাস্তায় রাস্তায়। আমি তো আলোককে বলি, ইন্ডিয়াতে যদি এত ফুল গাছ লাগানো থাকতো রাস্তায় রাস্তায়, মনে হয় পাড়ার কাকিমা জেঠিমারা সকালবেলায় তুলে নিয়ে যেতেন ঠাকুরকে দেবেন পুজোয় বলে। কিন্তু এখানে না অনেক রুলস আছে, ফুল গাছে হাত দেওয়া যাবে না, যদি পুলিশে দেখতে পায় তাহলে কিন্তু ফাইন করবে। তো যাই হোক, কিছু কিছু রুলস থাকা ভালো সব জায়গায়। তো এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আলসিপে। এই যে আলসিপে দেখছেন এই মানুষগুলো কত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে বোটটা আছে, এই সামনে দেখতে পাচ্ছেন অনেক লোক বসে আছে এই বোটটা, এই বোটটার থেকে চেপে সবাই এই পার থেকে ওই পারে যাবে। মানে বেশি দূরে ঘোরার বোট নয় এটা, মানে এই রোড, মানে শুধু জাস্ট এই পার থেকে ওই যে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাটায় গিয়ে নামিয়ে দেবে। তো তার জন্যে এরা পয়সা নেয় 2 দিরহাম করে। মানে এই টিকিটের রেট হচ্ছে বোটে চাপার এদিক থেকে ওদিকে 2 দিরহাম। 2 দিরহাম মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 40-42 টাকা মতো, 45 টাকা মতো,
মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, আমরাও একবার ভেবেছিলাম যে যাই, মনে হয় ঘুরতে নিয়ে যাচ্ছে এই ক্যানেলটাতে, বাট আমরা তো গিয়ে ঠকে গেছি। এই পার থেকে গিয়ে ওই পারে নামিয়ে দিয়েছে। বেসিক্যালি এখানকার মানুষরা যারা ওই পার থেকে হয়তো এই সাইডে ঘুরতে এলো বা এই পার থেকে ওই সাইডে ঘুরতে গেল, তো এটার যে বাস রুটটা বা ট্যাক্সি রুটটা, তো একটু অনেক বেশ ঘুর পথে যেতে হয়, তো সেই জন্য হয়তো মানুষ এইটাই সুবিধাটা বেছে নেয়, যারা জানে তারা যে এই দিক থেকে এইদিকে যেতে এতটুকু সময় লাগে, টাইমও বাঁচে মানুষের। এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি যেখানে বেদান্ত খেলতে আসে, ওই জায়গাটাতে। এই আলসিপে পুরো জায়গাটাতেই খেলার মতো জায়গা সেরকম কিছু নেই। এই যে রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্টের সামনে না একটা মানে ওই পার্ক টাইপের, ছোট পার্ক বলা যায় না, মানে ওই বাচ্চাদের প্লে এরিয়া টাইপের করা আছে। তো এইখানেই যত বাচ্চারা সন্ধে হলেই আসে উইকেন্ডে, উইকডেজেও আসে, কিন্তু উইকেন্ডে বেশি আসে, কারণ কি উইকেন্ডে সবার সময় হয়। তো বেদান্ত ওই উইকেন্ডেই আসতে মানে প্রেফার করে, কি এখানে অনেক বাচ্চা পাবে, ও জানে যে এই দিনগুলোতে এখানে বাচ্চা বেশি থাকে। তো ঢুকে পড়েছে, আলোককে ঢুকিয়ে দিয়েছে। এই যে এখানে দাপাদাপি লাফালাফি খেলা চলছে, মারামারি সব রকমই হয়, মান অভিমান, বন্ধু নতুন বন্ধু, সব কিছুই হয়। তো এই যে ঢুকছে, ওই যে ওখানে বারবার ওই 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 দিকটা দিয়ে ঢুকছে। প্রথম না বেদান্ত ওইখানটায় ঢুকতো না, ভয় পেত খুব। আজকাল দেখছি সাহসটা একটু বেড়েছে, ঢুকছে ওখানে। আর এই দেখুন, কথা বলতে বলতে আমি বেদান্তের ভিডিও নিতে নিতে হঠাৎ করে আমার চোখে পড়লো যে এই রেস্টুরেন্টের ভিতরে এই মূর্তিটা ওরা স্থাপন করেছে। মূর্তি না, মানে পিকচার। তো দেখুন কি সুন্দর লাগছে পিকচারটা। এই পিকচারটা দেখেই না আমার পুরো শরীরে গুজবাম্পস দিয়ে দিয়েছে, এত ভালো লেগেছে আমার, কি বলবো, মানে ফিলিংটাই আলাদা ছিল যখন আমি দেখলাম এটা। এই যে বেদান্তকে এখানে খেলতে নিয়ে এসেছি, তো এই যে এখানে এখানে এসে না আমি একটা খুব ভালো জিনিস দেখলাম। এই পিছনের রেস্টুরেন্টটায়, এটাতে কালকে যেহেতু রাম মন্দিরের ইনোগ্রেশন আছে, তো সেই জন্য এনারা রামজিকে এখানে প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা বলবো না ঠিক, মানে পিকচারে করেছেন। তবে জিনিসটা আমার খুবই ভালো লাগলো, বিইং ইন্ডিয়ান প্রাউড ফিল হলো। ওই জন্য আমি একটু ভিডিও নিলাম এখানে। আমি ভিতরে গিয়েও ভিডিও করেছি, বাদ বাকি ভিডিওটা মানে মেন ভিডিওতে আমি ওই ভিডিওটা অ্যাড করে দেবো অবশ্যই। আর এখানকার চারিদিকের এনভায়রনমেন্ট কেমন লাগছে সবাই বলবেন। হয়ে গেছে বেদান্তের খেলা, এবার বাড়ি ফিরছি আমরা। বেশ অনেকটা রাত হয়ে গেছে, সুপার মার্কেট যেতে হবে, তারপরে কালকে স্কুলও আছে। এই যে বেদান্ত খেলা করেছো, মজা হয়েছে? হয়েছে? জোরে বলো। হাঁপিয়ে গেছে, কথা বলার ইয়েতে নেই ও। আর এদিকে দেখুন সেই আইসক্রিম নিয়ে, টার্কিশ আইসক্রিমগুলো হয় না, ওইটা একটা বাচ্চাটা করছে। আমার বেশ ভালো লাগলো, আমিও করেছি আগে। দেখতে হবে খুঁজে আমার ভিডিওটা কোথায় আছে। তো এটা দেখতে পেলাম, ওই জন্য আমি একটু ক্যাপচার করলাম। তো বাচ্চারা কনফিউজ হয়ে যাচ্ছে কি করব কি না করব।
আর ও কি মিষ্টি দেখুন, ওকে যে দিচ্ছে না, ওর কিন্তু কোনো রাগ নেই, ও কি হাসছে মিষ্টি করে, আর ওর মাকে বলছে যে আমাকে দিচ্ছে না, আমাকে দিচ্ছে না। আমার খুব ভালো লেগেছে বাচ্চাটাকে, কি কিউট ও। তো চলুন এবার বাড়ি ফেরার পালা, বাড়ি যাই আস্তে আস্তে। আগে একটু দরকার আছে সুপার মার্কেটে, একটু কাজ টাজ মিটিয়ে নিই, তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর এই যে বাড়ি ফেরার সময় দেখুন রেড সিগন্যাল আছে, তো এই যে এখানে এই মেশিনটা দেখছেন, এখানে দেখুন ওয়েট লেখা আছে, মানে আমরা ওয়েট করছি। আমি ওখানে প্রেস করলাম যে আমরা ওয়েট করছি, তো মেশিনটা বললো ওয়েট করো, ও ওয়েট লিখে দিল। তো এবার যখন ওটা গ্রিন হয়ে যাবে তখন ওই যে আলোটা জ্বলছিল আলোটা অটোমেটিক নিভে যাবে, আর এদিকে গ্রিন লাইট হয়ে যাবে। এই যে গ্রিন লাইট হয়ে গেছে, তো এই গ্রিন লাইটেই আপনাকে বেরোতে হবে, তার আগে যদি বেরোন তাহলে ফাইন হতে পারে। এই যে এদিকে পৌঁছে গেছি আমরা সুপার মার্কেটের কাছে কথা বলতে বলতে। তো যাই ভিতরে, এবার একটু বাজার টাজার করে নিই, তারপর বাড়ি ফিরবো। আমরা বাড়ি ফিরে গেছি বাজার থেকে। তো এবারে খেয়ে দিয়ে শুতে হবে, কারণ কাল সোমবার, কালকে আলোকের অফিস আছে আর বেদান্তেরও স্কুল আছে। তো এবার আমাদের খাওয়া দাওয়া, রাতে ডিনার কমপ্লিট করে সব গুছিয়ে বাগিয়ে শোয়ার ব্যবস্থা করতে হবে। আর ফেরার পথে গেছিলাম আমরা ওয়েস্ট জোট, তো ওখান থেকে কিছু কিছু বাজার টাজার করে নিয়ে এসেছি। তো সেসব বাজারগুলো আজ আমি আর দেখাতে পারছি না, ওই আলু টালু শেষ হয়ে গেছিলো, একটু সর্ষের তেল, কিছু কিছু জিনিস, জিরে ওসব নিয়েছি, আর একটু ফ্রুটস নিয়েছি, ব্যাস এইটুকুই নিয়ে বাড়ি চলে এসেছি। তো আস্তে আস্তে বেশ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9:30 মানে বাজতে যাচ্ছে এখন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও, নতুন দিনে। ততক্ষণ আপনারা অবশ্যই খুব খুব ভালো থাকবেন, আর আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে অনেক ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন। তো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।